স্বাভাবিক অবস্থা। আমরা স্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওকে। কখন স্বাভাবিক মুনাফা হয়? যখন পি আর এসি দুইটা সমান হয়। রাইট। আমরা আবারও দুইটা অক্ষকে অঙ্কন করে নেব। দিলাম, একটা হচ্ছে ওএক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আরসিপি ধরে নেব, রেভিনিউ কস্ট প্রাইস। ওএক্স অক্ষে পরিমাণ, কোয়ান্টিটি কিউ ধরে নিলাম। হ্যাঁ, ওকে। যেহেতু একচেটিয়া বাজার, তার মানে পি ইকুয়াল এআর রেখাটি কি হয়? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, তবে এমআর রেখাটি তাদের তুলনায় আরো নিচে অবস্থান করে। দিয়ে দিলাম। যেহেতু আমাদের ভারসাম্যের সত্যটাই কি ছিল প্রিয় শিক্ষার্থী? এমসি সমান এমআর হবে। এটা করার ক্ষেত্রে আমার কি লাগবে? এমআর রেখা হয়ে গেছে, এমসি রেখা দরকার। এমসি রেখা একটা ড্র করে নিলাম। ওকে। এরপর আমরা কি করব? এখান থেকে ভারসাম্য বিন্দু বের করব। এমসি সমান এমআর, মনে রাখবা মন সমান মন, অর্থাৎ এম সমান এম যদি মিলে যায় তাহলেই কিন্তু দুটি মন এক না হলে পিরিতি হয় না, বলি না আমরা? রাইট। তাহলে মন সমান মন হলে কি হয়ে যাবে? ভারসাম্য হয়ে যাবে। এই যে ভারসাম্য বিন্দু পেয়ে গেছে, এটাই ই বিন্দু ধরলাম। ই বিন্দু বরাবর ভারসাম্য পরিমাণ নিচে আসি, ধরে নিলাম 10। রাইট। এখন এইখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে মোড আই। মোড আইকে বলবো আমরা টিআর। টিআর ইকুয়াল কি হয়? এআর ইনটু কিউ। এআর এর সাথে কি লাগছে? না প্রিয় শিক্ষার্থী, লাগেনি। এখান থেকে কি করব? এআর এর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব, এই যেটা এআর। তাহলে এআর এর সোজা ভ্যালুটা আমি যদি এফ বিন্দু দিয়ে প্রকাশ করি, এআর এর মানটা ধরলাম মনে করো 15। রাইট। এখন আমরা যদি টিআর বের করতে চাই, তাহলে আমরা এআর এর ভ্যালু পাইছি 15 ইনটু 10 ইজ ইকুয়াল হয় 150। রাইট। এরপর আমরা বের করব মোট আয় পাইছি। এখন বের করব প্রিয় শিক্ষার্থী মোট ব্যয়। মোট ব্যয়কে টোটাল কস্ট ধরা হয়, সেটা হচ্ছে টিসি ইকুয়াল এসি গুণন কিউ। এসির ভ্যালু কি? এসির সাথে কোথায় লাগছে সেটা, যেহেতু আমরা এসি রেখা অঙ্কন করি নাই, তাহলে আমাকে এসি রেখা অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করব কিভাবে? একটু দেখো, পি ইজ ইকুয়াল এসি, যেটাই পি সেটাই এসি। রাইট। তার মানে এসি রেখা ইউ আকৃতি হয়, ঠিক আছে। এই জায়গায় লাগছে, এসিও হ্রাস পাচ্ছে, এমসিও হ্রাস পাচ্ছে, পাইতে এসিও হ্রাস পাচ্ছে, এআরও হ্রাস পাচ্ছে। পাইতে পাইতে যখনই এমসি কে টাচ করে এসি সর্বনিম্ন হয়ে যায়। এই যে এমসি কে টাচ করা মানে এসি সর্বনিম্ন, এরপর এসি কি আবার বৃদ্ধি পাওয়া শুরু করে। তার মানে এসি রেখা ইউ আকৃতির হয়, আমরা পেয়ে গেছি। এখন এসির ভ্যালু যদি ভাবি, আমরা কিন্তু আবারও 15 পাচ্ছি। তার মানে 15 ইন্টু 10 ইজ ইকুয়াল হয় 150। রাইট। এখন আমরা মুনাফা বের করতে পারবো। মুনাফা ইকুয়াল টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস টিসি। টিআর ভ্যালু কত পাচ্ছি? 150 মাইনাস 150 ইজ ইকুয়াল 0। অতিরিক্ত কোনো মুনাফা না থাকার কারণে এটা কি হয়ে যায়? স্বাভাবিক মুনাফা। আশা করি আমরা চিত্র দেখে বুঝে গেছি। রাইট। এখন আমরা আলোচনা করব